মুত্তাকিন হওয়া লাগবে, কি হওয়া লাগবে? পরহেজগার হওয়া লাগবে, তাকওয়ার জীবন লাভ করা লাগবে। সামনে যা পাইলাম তা খাইলাম, এটা ইমানদারের খাওয়া নয় দোস্ত। হালালও খাইলাম, হারামও খাইলাম, সান্দা উঠাইলাম, টেন্ডারও খাইলাম, বয়স্ক ভাতাও খাইলাম, বিধবা ভাতাও খাইলাম, মিথ্যা কথাও কইলাম, কিন্ডাও ঠকাইলাম, বেচ্চাও ঠকাইলাম, রিস্কাওয়ালারে ফাঁকি দিলাম, গরিবের পেটে লাথি দিলাম। সামনে যা পাইলাম তা খাইলাম, এটা ইমানদারের খাওয়া নয়, ঠিক কিনা? ইমানদারের খাওয়া এটা নয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله وذلك هو الفوز العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت رشد بری لا إله لا إله مال دولت تنفرس تارا حلال من فنائے ملک
মাওলাই জুল জালাল লা ইলাহা हो ला इलाहा बता हमको तेरे राह किस तरफ हाई तेरे राह पर चला हमको खुदाया ला इलाहा मोहब्बत इरशाद ला इलाहा ओ तुम्हार गाना दिन फू রাইয়া যাবে যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় খবরের মাটি ঠিক কিনা ওই যে দেখো ডাকিতেছে তোমায় খবরের মাটি কার প্রেমেতে ভুলে আল্লাহর ইনসান দুনিয়াতে নৌকা দইয়া আখিরে কাঁদিও না জাহান্নামে সইতে পারব না দুনিয়াতে নৌকা দইয়া আখিরে কাঁদিও না লা ইলাহা বাবা নাই যার মাও নাই যার আল্লাহ সংসারে দুঃখ কষ্ট দিও না গো খবরে ঠিক না দুঃখ কষ্ট দিও না গো খবরে ও তোর নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল কার দয়াতে আইলি রে তুই মায়েরি দুনিয়াতে নৌকা দইয়া আখিরে কাঁদিও না কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহর ইনসান দুনিয়াতে নৌকা দইয়া আখিরে কাঁদিও না কথা বলেন ঠিক কিনা তার হাজরিন আমি আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীম থেকে ছোট্ট করে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার মুমিন মুত্তাকিন পরহেজগারদেরকে দুইটা পুরস্কার দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে পুরস্কারের কথা আগেই বলে দিয়েছে কেন এই সিস্টেম করলেন মুফাসসিরিনে কেরাম লেখেন এই সিস্টেম এই জন্য করছে আসলে জগতের মানুষ পুরস্কার পায়া যেন কঠিন ডিউটি করতে যেন রাজি হয়ে যায় এই জন্য ডিউটি কথা কর্মসূচির কথা পরে পুরস্কার বেতন স্যালারির কথা আগে যেরকম সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আলা আলা মানে সাবধান আলা মানে হুঁশিয়ার আলা মানে সতর্ক হয়ে শুনো গুরুত্ব দিয়ে শুনো ও মুমিন ভাই চৌকান্ন মেজাজ নিয়ে শুনো আমি আল্লাহ বলছি ইন্না কে বলছে
আল্লাহ। আমি আল্লাহ বলছি, ইন্না মানে নিঃসন্দেহে, আউলিয়া আল্লাহ, ওলির বহু বচন আউলিয়া, লা খাউফুন আলাইহিম, আল্লাহ বলেন আমার ওলিদের জন্য দুনিয়ার জীবনে সুসংবাদ, দুনিয়াতে কোনো তাদের ভয় নাই, সমস্ত জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের দুনিয়ার সকল দায় দায়িত্ব নিয়ে নেয়, তখন কোনো ভয় থাকে? মানুষ দুনিয়াতে কাকে ভয় করে, কিসের ভয় করে? মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষ দুনিয়াতে রাজাকে ভয় পায়, প্রধানমন্ত্রীকে ভয় পায়, মেম্বার চেয়ারম্যানকে ভয় পায়, নেতা নেত্রীদেরকে ভয় পায়, চোর ডাকাতরে ভয় পায়, বিষাক্ত সাপকে ভয় পায়, নদীর মাঝখানে সমুদ্রের মাঝখানে নৌকা ডুবে যাওয়ার ভয় মানুষ পায়। মানুষ মান সম্মানের ভয় আতঙ্ক থাকে, রিজিকের ভয় আতঙ্ক থাকে, আয় হায় মানিজ্যত রক্ষা হবে কিনা, কি জামানা এলো এই ইন্টারনেটের যুগে, আমার ছেলেটার জন্য সঠিক সময়ে ঘরে পুত্রবধূ আনতে পারবো কিনা, এই জাতীয় সকল ভয় মানুষের দিলে থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জাতীয় কোনো ভয় তোর দিলে থাকবে না, সমস্ত জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিছি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের জিম্মাদারি নিয়ে নেয়, আমার দেশের প্রধানমন্ত্রী কেন, গোটা বিশ্বের মধ্যে 200 রাষ্ট্র আছে, 200 রাষ্ট্রের 200 প্রেসিডেন্ট যদি বুলেট বোমা নিয়ে ওই ইমানদার ব্যক্তিকে যদি ফায়ার করে, পশ্চিমকালে তাদের চেষ্টাপাতি সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা ভাইরা? এই জন্য 1 নাম্বার পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সকল দায়িত্ব নিছে। আমাদের কোনো ভয় আছে? আছে কোনো ভয়? আল্লাহ যদি আমাদের দায়িত্ব নেই, কোনো ভয় নাই। 2 নাম্বার, ওয়াফিল আখিরাহ, এবং আমার ওলিদের জন্য পরকালেও সুসংবাদ, পরকালের জীবনেও কোনো ভয় থাকবে না। মওতের সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে 500 ফেরেশতা দিয়ে পাঠাইব। এক একজন ফেরেশতার হাতে এক এক রকমের আতরদানি সুরমাদানি থাকবে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা জান্নাতি রুমাল, এই রুমাল দিয়ে দুষ্ট নামাজি ইমানদার বান্দার আত্মাটাকে বেষ্টন করিয়া নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হইল পরকালের পুরস্কার। কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দ্বারা রাহাবারি করায়া সওয়াল জবাবের প্রশ্নের উত্তর দিয়া দিবে। হাসরের ময়দান, যেদিন সূর্যটা মাথার 1 হাত উপরে চলে আসবে, 7টা মুখ দিয়ে জমিন আলু দেওয়া শুরু করবে, ওই দিন কেউ কারো পরিচয় দিবে না। আমার ভাই মা সন্তানকে দেখলে দৌড় দিবে, বাবা সন্তানের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, আত্মীয় স্বজন কেউ কারো পরিচয় দিবে না। এমন কঠিন মুসিবতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে আরশ আযমের ছায়ার নিচে স্থান দিবে। ফুলসিরাতের ব্রিজ, 30,000 বছরের রাস্তা, হীরার থেকে দাঁড় হবে, গুট্টা সুতার মতন চিকন সেতু হবে, 7টা অমাবস্যার সমতুল্য একটা অন্ধকার রজনী হবে। দুস্থ ওই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দ্বারা রাহাবারি করাইয়া 50,000 বছরের রাস্তা 5 মিনিটে পার করাই দিবে আমার আল্লাহ। ডান হাতে আমলনামা দিবে। 5 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছো, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করেছো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি রব তাদেরকে জান্নাতুল ফিরদাউস আইনা আপ্যায়ন করব। কি আপ্যায়ন করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতে যাওয়া ব্যক্তির বুকের চাহিদা, মনের তামান্না, কল্পনা জল্পনা কি চাই, কি বুঝে, এটা পূরণ করবে আমার আল্লাহ। 70 থেকে 72টা হুর করে জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবে, এবং এই জান্নাতের মধ্যে গান বাজনা হবে, যেরকম সুবহানাল্লাহ। হ্যাঁ, মিশকাতের হাদিসের মধ্যে এই গান আছে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ونحن الناعمة فلا نبعث ونحن الرازعة فلا نسقط طوبى لمن كان لنا وكنا له। আল্লাহু আকবার। জান্নাতের হুরপুরীরা গান গাইতে থাকবে আর বলতে থাকবে, এমন বউ পেয়েছো জীবনে কোনোদিন তালাক নাই, তোমারও নাই আমারও নাই, সারা জীবন যা বলবা
তাই মানতে রাজি আছি। যেরকম সুবহানাল্লাহ। যুবক ভাই, বাবা তাও দুইটা গায়ে দাও, পায়ে হাত রেখে অনুরোধ করে যাই রে বাবা, দাড়িটা কামায়া আর নবীরে কাঁদাইয়া না, নবীর সুন্নতের মালা তুমি গলার মধ্যে পরো, রাসূল তোমাকে নিজ জিম্মাদারিতে জান্নাতে পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, মেরে ভাই বন্ধু দুস্থ বুজুর্গ, হ্যাঁ আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, হ্যাঁ যে আমাদেরকে এত সুন্দর পুরস্কার দিল, দুইটা ডিউটি সাপেক্ষে। এই ডিউটি হলো এক নাম্বার ডিউটি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু, তোমাকে প্রথমে পাকাপোক্ত ঈমানদার হওয়া লাগবে, সীসাডালা প্রাচীনের মতো ঈমানকে ফাউন্ডেশন দেওয়া লাগবে। জীবন দিব, জীবন কুরবান করব, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। আমার এই ঈমান প্রয়োজনে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি 10 বারে যদি আমাকে দুনিয়াতে প্রেরণ করে, 10টা জনম আল্লাহর জন্য, ইসলামের জন্য আমার জানটা কুরবান করতে আমি তৈরি আছি। এরকম ঈমানদার হওয়া লাগবে, এরকম মুজাহিদ হওয়া লাগবে। প্যারে হাজরিন, হ্যাঁ আপনার আমার ঈমানটাকে সত্যের ভিতরে রাখতে হবে। যত বিপদ আপদ আসুক না কেন, আপনি পৃথিবীর যে কোনো জায়গায় থাকেন না কেন, যে কোনো অবস্থাতে থাকেন না কেন, বুক খুলে বলতে হবে আই এম মুসলিম, আই প্রাউড অফ ইট, আমি মুসলমান, আমার ধর্ম ইসলাম, প্রিয় শিক্ষা আল কোরআন। এটা সাহসিকতার সাথে বলতে হবে। কথা বলেন ঠিক কিনা ভাইরা? 2 নাম্বার রেজুলেশন হলো ওয়াকানু ইয়াত্তাকুন, তোমাকে মুত্তাকিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? পরহেজগার হওয়া লাগবে, তাকওয়ার জীবন লাভ করা লাগবে। সামনে যা পাইলাম তা খাইলাম, এটা ঈমানদারের খাওয়া নয়। দোস্ত, হালালও খাইলাম, হারামও খাইলাম, সান্দাও উঠাইলাম, টেন্ডারও খাইলাম, বয়স্ক ভাতাও খাইলাম, বিধবা ভাতাও খাইলাম, মিথ্যা কথাও কইলাম, কিন্ডাও ঠগাইলাম, বেচ্চাও ঠগাইলাম, রিস্কাওয়ালারে ফাঁকি দিলাম, গরিবের পেটে লাথি দিলাম। সামনে যা পাইলাম তা খাইলাম, এটা ঈমানদারের খাওয়া নয়। ঠিক কিনা? ঈমানদারের খাওয়া এটা নয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। তোমাকে মুত্তাকিন হওয়া লাগবে, পরহেজগার হওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কয়েকটা কথাবার্তা বললাম, সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে বুঝা মানা আমল করার তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।